আসসালামু আলাইকুম। বিডি টেক অ্যান্ড টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা অনেকেই অনলাইনে কথা বলার জন্য ইমো ব্যবহার করি। আজকে আমরা ইমো এর কিছু প্রয়োজনীয় সেটিংস নিয়ে কথা বলবো, যা জানা থাকলে আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই আমরা কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা ইমোতে যাব। ইমো পেজের নিচের দিকে 3টা লাইনওয়ালা আইকনে আমরা ক্লিক করব। এরপর আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে আমরা প্রাইভেসি অপশানে যাব। প্রাইভেসি আমরা লাস্ট সিনে যাব। আপনি কখন অনলাইনে আসছেন, কখন বের হচ্ছেন তা যদি কাউকে না জানাতে চান তাহলে আপনি নোবডিতে ক্লিক করুন। আর যদি আপনি কখন অনলাইনে আসছেন তা যদি আপনার মাই কন্ট্যাক্ট মানে আপনার মোবাইলের যত কন্ট্যাক্ট নাম্বার আছে মাই কন্ট্যাক্টে ক্লিক করলে মাই কন্ট্যাক্টের মানে আপনার মোবাইলের কন্ট্যাক্টের সবাই আপনার কখন আসছেন কখন বের হচ্ছেন এটা জানতে পারবে। আর এভরিওয়ানে যদি ক্লিক করেন তো কন্ট্যাক্ট নাম্বার ছাড়াও বাইরের নাম্বারগুলো থেকেও জানতে পারবে যে আপনি কখন ইমোতে আসছেন এবং কখন বের হচ্ছেন। আমি নোবডিতে ক্লিক করব। আমরা ব্যাকে যাব। পরে অ্যাভাটার আছে, অ্যাভাটারে তেমন কোনো কাজ নাই, তো এখানে আমরা তেমন কিছু করব না। আমরা রেড রিসিপ্টে যাব। আপনার কাছে অনেক সময় মেসেজ আসে, তো আপনি যদি মেসেজে সিন দেখায়, অনেক সময় মেসেজ দেখলে ওটা সিন দেখায়, তো আমি যে কোনো মেসেজই যদি অন্য যে কোনো নাম্বার থেকে আসে আমরা যদি এভরিওয়ানে ক্লিক করি তাহলে সব মেসেজগুলো আমার সিন দেখাবে। এবং আমরা যদি মাই কন্ট্যাক্টে ক্লিক করি তো শুধুমাত্র আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে সিন দেখাবে। আর নোবডিতে যদি ক্লিক করি তাহলে আমরা যত মেসেজই পড়ি কোনো মেসেজই সিন দেখাবে না। আমি যে দুইটা সেটিংসটা দেখালাম এটা যদি আপনার ইমোতে করেন তাহলে আপনার ইমোটা সেফ থাকবে এবং সুরক্ষিত থাকবে, কেউ হ্যাক করতে পারবে না। আমি আমার এই চ্যানেলে টেকনোলজি রিলেটেড ভিডিও পোস্ট করব। চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।